বাড়তি ভর্তুকি এড়াতে গ্রাম ও শহরে সমান হারে লোডশেডিং দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বাড়ানো হবে। সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় মেট্রো রেল ত্রুটি দেখা দিলে কারিগরি টিমকে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছানোর নির্দেশ দেন উপদেষ্টা। বিলাল হোসেনের রিপোর্ট। যান্ত্রিক ত্রুটির কারণে গেল শনিবার বিকেলে হঠাৎ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দেয়। এতে বরিশাল ও খুলনা সহ দক্ষিণাঞ্চলের 21 জেলায় বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ বিষয়ে সচিবালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, লাইনের দুটি তারের সংযোগ এক হয়ে বিপর্যয় দেখা দেয়। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে বলে জানান তিনি। আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া। এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। যে ব্যাপক যে দুর্নীতি হয়েছে এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে। এসির ব্যবহার যে হারে বেড়েছে সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়েনি মন্তব্য করে উপদেষ্টা জানান, গ্রাম ও শহরের সমান লোডশেডিং দেয়া হবে। এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে, এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মনিটর করব। বিদ্যুৎ ও মেট্রো রেলের সেবা বিঘ্নিত হলে তাৎক্ষণিকভাবে জানানোর নির্দেশ দেন ফাউজুল কবির খান। এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি যে আজকে এই যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। গ্যাস সংকটের কথা স্বীকার করে এলএনজি আমদানির বাড়ানোর কথা জানান জ্বালানি উপদেষ্টা। গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, তারপরে হচ্ছে আমরা যে বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। বিলাল হোসেন, RTV, ঢাকা।